الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشأن جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলের পরিচিত সূরা সূরাতুল লাহব পড়ি تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে আমার সাথে জবান খুলে উঁচু আওয়াজে পড়ি বালাগাল উলাদি কামালিহি কাশাফাতুম হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আর জবান খুলে পড়েন বালাগাল উলাদি কামালিহি কাশাফাতু হাসনাত জামিউ খিসালিহি সাল্লু পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বল বন্ধু বল কেউ তো নয়া বন্ধু মান দু চারটা দিন
কেন্দে কে হো দু চারটা দিন কেন্দে কে হো রাখবে না যে তোর খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, এই জবানের মালিক কে? এই জবান দিয়ে কার প্রশংসা করব? আল্লাহর নামের জিকির করলে মনে হয় বিএনপির ভাইরা বেজার হবে, আওয়ামী লীগের ভাইরা, জামাতের, জাতীয় পার্টি, কেউ তো বেজার হবে না। আধা মিনিট আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য হাজির নাজির মনে করে আধা মিনিট জবান খুলে কেউ কৃপণতা করবেন না, উঁচু আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম সোনারপাড়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়ার মাহফিল, আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দূর দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানগত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, আমার দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকী মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদা অবনত হচ্ছি, যেই মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর, সমাজের গুড় আদার থেকে, অমানুষা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন।
এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি কেন বললাম বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর? আমরা জানি যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এরা এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এদেশের স্বাধীনতা আমাদের মাঝে এনে দিয়েছে। এই জন্য তাদের নাম আমরা কি রাখছি? বলেন বলেন, এদেরকে কি বলি আমরা? মুক্তিযোদ্ধা বলি না? আমি তো মনে করি 5ই আগস্টের পরে এদেশের ল্যাংটা পলাবনো মুক্তিযোদ্ধা। কথা দিয়ে আসতে কইলেন, মনে হয় কথা বুঝেন নাই। মুরব্বীরা যদি রক্ত দিয়া, জীবন দিয়া যদি তার এই দেশ স্বাধীন করার পর তাদের নাম যদি দিতে পারেন মুক্তিযোদ্ধা, 5ই আগস্টের পর আমার এদেশের ছাত্র ভাইয়েরা এদেশের 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্যে, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্যে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে গিয়েছিল স্বৈরাচার সরকার থেকে আমার এই দেশকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কি না? যদি আমি তাদেরকে মুক্তিযোদ্ধা বলি ভুল হবে? আরো জোরে কর। আমরা দোয়া করি যারা এদেশের জন্য রক্ত দিয়েছে, যে ছাত্র ভাইরা, আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করে, বলুন আমিন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেখ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা এতরাজ থাকবে, তাদের যেন একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা?